আজ আপনাদের নিয়ে যাব কার্শিয়াংয়ের এক অফবিট লোকেশনে, যার নাম সেন্ট মেরিস। এখানে দেখব এক বিশাল বাংলো, যা এক সময় ছিল একটি মিশনারি স্কুল, আর এখন সেটা পরিণত হয়েছে একটি কমফোর্ট স্টেতে। পাইন গাছের মধ্যে লুকানো এই বাংলোর দরজার সামনে দিয়ে যায় দার্জিলিং টয় ট্রেন। এই সম্পূর্ণ বাংলোটিকে কিভাবে বুক করবেন, কি কি ঘোরার বা খাওয়ার জায়গা আছে তার আশপাশে, থাকবে সম্পূর্ণ তথ্য। আমি নৈরিত অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খানাবদোশ ইন নর্থ বেঙ্গল। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। নিউ টাউন থেকে সল্টলেক হয়ে গাড়ি এগিয়ে চলল, কিন্তু চললাম কোথায়? চললাম উত্তরবঙ্গ 22301 বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে 5:55-তে এবং নিউ জলপাইগুড়িতে পৌঁছচ্ছে 1:25-এ। 564 কিলোমিটারের ডিস্টেন্স কভার করছে 7.5 ঘন্টায়। পথে পড়বে 3টে স্টপ, বোলপুর, মালদা এবং বিহারের বারসই। এই ট্রেনে আছে 14টি চেয়ার কার এবং 2টি এক্সিকিউটিভ ক্লাস কোচ। চেয়ার কারের খরচ পড়ছে মোটামুটি 1600 টাকা মতো, এক্সিকিউটিভ ক্লাসের খরচ পড়ছে মোটামুটি 2800 টাকা মতো। এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড আছে, মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ। একটা দুর্দান্ত ট্রিপ এবং সিরিজ আসতে চলেছে। নিয়ে যাবো আপনাদেরকে পাহাড়ে বেশ কিছু অফবিট লোকেশনে এবং প্রপার্টিতে। অতএব ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বিনা স্কিপ করে শেষ অবধি সঙ্গে থাকুন। আমাদের আগে অব্দি এসে ব্রেকফাস্ট দিয়ে থেমে গেল, কি ব্যাপার? ধরে রাখো, ওকে ধরে রাখো, যেতে দেই, ওকে ধরো, ওকে ধরো, পালাচ্ছে কেন? যে ব্রেকফাস্টের জন্য এতক্ষণ আমি আর বিকি বসেছিলাম, পাউরুটি, গুডি ব্যাগ। কেন এটাকে গুডি ব্যাগ বলছি আপনাদেরকে বলবো। এখানে আরেকবার চা দিয়ে গেছে, এখানে একটা লটে চকোপাই, এখানে মাখন আছে, জ্যাম আছে, কেচাপ আছে এবং স্যানিটাইজার তো থাকেই, তার সঙ্গে এবার একটা ওয়াইপস দিয়েছে। যাই হোক, আর গুডি ব্যাগ কেন? কারণ এই যে ডিম ভাজা, আলু ভাজা এবং তার সাথে হচ্ছে বয়েলড ভেজিস। দিস ইজ দ্য গুডি ব্যাগ, কারণ এই যে এটাই আমি বেসিক্যালি খাই, আলু ভাজা, বয়েলড ভেজিস। বয়েলড ভেজিসগুলো আজকে এরকম লাগছে কেন জানি না, আমি বিনস দেখছি না। আর এই হচ্ছে একটা ফ্লাফি ডিম ভাজা। বোলপুর ছাড়ছি, 7:25-এ ঢোকার ছিল, ঢুকেছে 45-এ। ঠিক 2 মিনিটে দাঁড়ালো, ছেড়ে গেল। এই 20 মিনিটের লেটটা আশা করছি মেকআপ করে দেবে, কারণ এর আগে বন্দে ভারতে যতবার গেছি নিউ জলপাইগুড়ি, হয় টাইমে ঢুকেছি নয় বিফোর টাইমে ঢুকেছি। ফেরার পথে যদিও বা কখনো কখনো লেট করেছে, যাওয়ার সময় লেট হয়েছে তো আমার এখন অবধি মনে পড়ে না।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, হলো, বোলপুর ছাড়লো, কিন্তু তুমি কাশিয়ানে যে আমরা থাকছি কোথায়, তুমি এত হাইপ করছো, আমি তো পাগল হয়ে যাচ্ছি, তুমি আমাকে একটু বলো। হাইপ করছি কারণ জায়গাটা হাইপ করার মতোই। এটা এমন একটা বাংলো যার সামনে দিয়ে টয় ট্রেন যায়, সামনে পাইনের বন, এবং এমন একটা প্রপার্টি যেটা একটা মিশনারি স্কুল ছিল, এখন গোটা স্কুলটা বদলে একটা কমফর্ট স্টেতে পরিণত হয়েছে। পুরো বাংলোটা আমাদের জন্য থাকছে ফুল সামনে দিয়ে টয় ট্রেন। এরকম একটা জায়গা কার্শিয়াংয়ে আমার মনে হয় আপনাদেরকে না দেখালে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়িতে বাজে 10:07 এবং আমরা পৌঁছে গেছি মালদা। স্কেডিউলড অ্যারাইভেল ছিল 10:22-এ, যার মানে আমরা 15 মিনিট আগে পৌঁছে গেছি। এই ট্রেন মালদাতে এর আগে আধ ঘন্টা আগেও আমাদের পৌঁছে দিয়েছে। তবে আগে এসছে মানে যে আগে ছেড়ে যাবে তা তো একদমই নয়, ছাড়বে তার একদম যে টাইম সেটাই নেই, যে কারণে আমরা এখন একটু প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি। নইলে বন্দে ভারতে যদি আপনারা আসেন মনে রাখবেন অটোমেটিক ডোরস, একদমই দুমদাম স্টেশনে নেমে ঘোরাফেরা করবেন না। কাশিয়ানে কোথায় ঘুরছি? কার্শিয়াংয়ে আমরা বেশ কয়েকটা জায়গায় যাচ্ছি। তার মধ্যে আমার একটা খুব প্রিয় জায়গা হচ্ছে ডোহিল চার্চ, যেটা ভুতুরে বলে জানা যায়। যদি আমি সেখানে কখনো ভূত দেখিনি, আপনারা যদি ডোহিলে কখনো ভূত দেখে থাকেন ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তবে এখানেই শেষ না, আমরা যাব বেশ কয়েকটা ক্যাফেতে, এবং আমি বলবো দে আর দ্য বেস্ট ক্যাফেজ অফ কার্শিয়াং, সেগুলোতেও আমরা যাব। কিন্তু যাই করো না কেন, সন্ধ্যের মধ্যে কিন্তু ঘরে ফিরে যাবে। সন্ধ্যের মধ্যে কেন? কারণ ওখানে শুনেছি, খবর দেখাচ্ছে যারা বড় একটা ব্ল্যাক প্যান্থার ঘুরছে। হ্যাঁ, এইটা ঠিক কথা। আজকের ডেট হচ্ছে 27শে জানুয়ারি, এবং আপনারা যদি খবর দেখে থাকেন কার্শিয়াংয়ে ওই ডোহিল চত্বরে একটা বড় সড়ো মাপের ব্ল্যাক প্যান্থার ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি ভূত আর প্যান্থারের গল্পের মধ্যে আমাদের লাঞ্চও চলে এলো। কি কি আছে একবার একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এইটা হচ্ছে জিরা রাইস, এইটা হচ্ছে ডাল, ডালের অবস্থা খারাপ। This must be chicken. এটা হচ্ছে চিকেন। এটা হচ্ছে গিয়ে সবজি বা ভাজা টাইপের। এদিকে আছে রুটি, এটা মিক্স পিকল এবং দই। খাওয়া যাক। জার্নি হ্যাজ বিন স্মুথ সো ফার। ট্রেন এখন অব্দি টাইমেই আছে, এবং বাকি যা যা ফেসিলিটিস আমরা বন্দে ভারত থেকে এক্সপেক্ট করতে পারি, ঠিক টাইমে খাওয়া দাওয়ার বা তার সাথে সাথে ক্লিন টয়লেটস, ক্লিন কোচেস, সেগুলো সবই রয়েছে। আপনারা অনেক সময় বলেন যে আমি ট্রাভেল বা জার্নির ভিডিওটা আরেকটু ডিটেলসে করি না কেন। করা আছে, জানেন তো, যেটা একবার করা থাকে সেটা বারবার বোধহয় করে আপনাদের বোর করে লাভ নেই। আমি একটা কাজ করব, আমি ডেসক্রিপশনে বন্দে ভারতের পুরো বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসের ওপরে কি খরচা পড়ছে, কি খেতে দিচ্ছে, কি কি সুবিধে, কিভাবে ফোন চার্জ করবেন, হেন তেন যাবতীয় ব্যাপার নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। নিউ জলপাইগুড়ি। চলে আসছি নিউ জলপাইগুড়ি। পৌঁছে গেলাম এনজেপি। ঘড়িতে বাজে 1:31, পৌঁছবার কথা ছিল 1:25-এ। প্রায় 600 কিলোমিটারে 6 মিনিট লেটকে নজরআন্দাজ করাই যেতে পারে। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা যদি এখানে আসেন এবং আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয়, সেই ডিটেলসও আপনাদেরকে আমি দিয়ে দেবো। আমাদের গাড়িতে আপাতত সমস্ত জিনিসপত্র লোড করে এগিয়ে যাব কার্শিয়াংয়ের পথে। ওভারব্রিজেই আমরা এক কাকার থেকে একটু গরম গরম লেবু চা নিয়ে নিলাম, এবং তাতে আমি আমার জীবনের সব থেকে উইয়ার্ড প্রশ্নটা ফেস করলাম যে লেবু দেবো।
বললাম লেবু চা বললাম তো, বলে হ্যাঁ লেবু চা, বাট লেবু দাও। আই ডোন্ট নো হোয়াট ইট মিনস, বাট চাটা জব্বর করেছে। খানিক গ্যাপ দিয়ে আবার ভিডিও শুরু করলাম। স্টেশনে বেরিয়ে দেখি প্ল্যাটফর্ম চত্বরের বাইরে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখানে এখন কনস্ট্রাকশন হচ্ছে। প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বর হয়তো আরও এক্সপ্যান্ড হবে বলে শুনলাম। ট্যাক্সি স্ট্যান্ডটাকে একটু পাশে সরিয়ে দিয়েছে এবং যেটা আপনাদেরকে ভিডিওতে দেখালামও, এবং তার জন্য একেবারে একটা বটলনেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংঘাতিকভাবে মুভমেন্ট ব্যাহত হচ্ছে, গাড়ি প্রচণ্ড টাইম লাগছে শুধু প্ল্যাটফর্ম চত্বরটা ছেড়ে বেরোতে। তারপরে দ্য ইউজুয়াল কাজে যদি কোথাও আপনারা যাওয়ার প্ল্যান করেন সেই টাইমটুকু হাতে বাফার নিয়ে করবেন। এবং দেখতেই পেলেন বেরিয়ে আমরা গাড়িতে উঠেই পড়লাম। আমাদের যিনি ড্রাইভার আছেন সাগর প্রধান, হাই সাগরজি, ওনার এটা হচ্ছে ওয়াগনার, এবং আমরা কখনো পাহাড়ে এলে ওনার গাড়িতেই যাই। উনি মোটামুটি কার্শিয়াংয়ে ড্রপ করতে আমাদের 2000 মতো নেন পুরো গাড়িটাই, যখন আমরা রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। আর সিজনে ওটা হয়তো 2.5 মতো পড়ে, এবং ওখানে ওনার গাড়িতে আমরা লোকাল সাইট সিইংগুলো করবো এবং কি কি রয়েছে এবং তার কত খরচা পড়ছে সেটাও জানাবো। তবে আপাতত আমাদের গন্তব্য হচ্ছে উইলিয়ামস, কার্শিয়াংয়ে যে প্রপার্টিটার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম। আর এই হচ্ছে রোহিণী গেট, যেখান থেকে মানা হয় কি পাহাড় শুরু হলো বা পাহাড়ের রাস্তা শুরু হলো। ঠিক যা বলেছিলাম, এই রোহিণী থেকে টার্ন নেওয়া হলো, রাস্তা আস্তে আস্তে অ্যাসেন্ড করা শুরু করলো এবং দূরে পাহাড়ের আউটলাইন। আমি জানি না এখানে কতটা দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে হাওয়ার মধ্যে একটা চিল ব্যাপার অলরেডি চলে এসেছে। देखते देखते पहुंचे गलम रोहिणी टोल प्लाजा। सागर जी, और कितना टाइम लगेगा कारशियंग पहुंचने में? 35 मिनट्स। 35 मिनट्स में पहुंच जाएगा। आप रोड से ही चलाएंगे ना गाड़ी? हाँ, रोड से चलाएंगे। ঠিক আছে, আশা রাখা যায় প্রত্যেকবারের মতো এবারও ঠিকঠাক পৌঁছে যাব আমরা। আমি ভেবেছিলাম মধ্যে এখনো ঘন্টা খানেক লাগবে, বাট আর 35 মিনিট মতো রোহিণী টোল প্লাজা ক্রস করার পরে। এখান থেকে অলরেডি পাহাড়ের ফিলটা পুরো ভালো মতো পাওয়া যায়। কার্শিয়াং স্টেশন ক্রস করলাম এবং এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর কার্শিয়াং স্টেশন থেকে 2-3 কিলোমিটার এগোলেই এই প্রপার্টিটা। পৌঁছে গেছি, জাস্ট পৌঁছে গেছি। এটাই আপনাদেরকে দেখানোর আছে। কমপ্লিট রুম ট্যুর দেবো আপনাদের। দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে টয় ট্রেন ট্র্যাক, এখান থেকে টয় ট্রেনও যাবে, যারও ভিডিও আমরা করব। এবং এই হচ্ছে সেই প্রপার্টি যার কথা আপনাদেরকে বলেছিলাম। এন্টায়ার যে টপ ফ্লোরটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের। পুরো রুম ট্যুর দেবো। লাগেজগুলোকে একটু নামাই, ঢুকতে হবে ভেতরে। এটা একটা বড় সড়ো স্লাইডিং দরজা,
যেটা খুলে আপনাদেরকে ঢুকতে হবে। ঢোকার পরে দিস ইজ দ্য ডাইনিং এরিয়া, এবং এখানে বেসিক যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো এখানে সবসময় থাকে, যেমন নুন, চিনি, বাটার, চিপস, এইসব। এখানে এক্সট্রা বেডিংয়ের ব্যবস্থা আছে, কারণ 4 জন আরামসে আপনারা বিছানায় থাকতে পারবেন। তারপর যদি লাগে আরও 2টো। এই যে এখানে যখন ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার বলবো না, আলো চলে যায়, আপনারা এনজয় করবেন, তখন এই থাকবে হচ্ছে বাইরের ভিউ। এখানে কার্শিয়াং একটা দারুণ ভালো মাছ, সবজি এবং মাংসের বাজার আছে। আপনারা চাইলে সেখান থেকে নিয়ে এসে এই যে সমস্ত রকম সরঞ্জাম আছে যেটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। প্লেট, প্রেসার কুকার, কড়া, প্যান, সব কিছু। এইটা হচ্ছে লিভিং রুম, ঠিক আছে, যেটা কিনা খুবই সুন্দর। টিভি আছে, ওটিটি কানেকশনস আছে, এখানে নাইট ল্যাম্প আছে, এর সাথে সাথে এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এবং এই যে রুমসগুলো রয়েছে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনারা লক করতে পারবেন। এই হচ্ছে একটা বেডরুম, এখানে একটা আয়না আছে, এখানে ওয়াশরুম যেখানে আমরা পরে আসবো, ইটস অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে রুম। আর এই ওয়ার্ডরোবে পাবেন একটা লাইফ সেভিং ব্ল্যাঙ্কেট। চাইলে এটা এতই বড়, পুরো এরিয়াতে আমরা মজা করি যেখানে ফুটবল খেলা যাবে। এই হচ্ছে বিছনা, এবং এখানে বেড ওয়ার্মারও আছে, বেড ওয়ার্মার লাগবে। এখানে ফ্যান আছে যেটা গরমকালে লাগতে পারে। নিচে পুরো ফ্লোরেই আপনারা দেখতে পাচ্ছেন কার্পেট করা আছে। এখান থেকেও সেই একই রকম ভিউ। And let me tell you, this is absolutely a view to die for. এখানে নাইট ল্যাম্প এবং যেটা বলেছিলাম বেড ওয়ার্মারের ব্যবস্থা আছে। আমি যতটা শর্টে পারছি আপনাদেরকে এই পুরো রুম ট্যুরটা করাচ্ছি, কোনো ইন্টারাপশন ছাড়া। এই হচ্ছে ওয়াশরুম, যে লাইটসগুলো জ্বেলে নিই। এই যে কোনো 5 তারা হোটেলের সাথেই আপনারা এটাকে কম্পেয়ার করতে পারবেন। ওয়াশ বেসিন, এখানে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজারের সুবিধে রয়েছে এখানে, আর তার সাথে সাথে শাওয়ার এবং বাকি যা যা প্রয়োজন। বলে রাখি এই ওয়াশরুম, এই অ্যাটাচড ওয়াশরুম কিন্তু 2টো রুমেই রয়েছে। আমরা আবার বেরিয়ে এলাম হচ্ছে এখানে লিভিং রুমে, এবং সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পরের যে রুমটা, সেখানে 2টো বেডরুম আছে। এখানে সেম আবার একটা আয়না, আবার একটা ওয়াশরুম। আমি এখানে আলোগুলো আগেই জ্বালিয়ে নেবো এই রুমে। এই 2টো রুম একেবারে আইডেন্টিক্যাল। আবার একটা ওয়ার্ডরোব, বিছানা, এখানে কাজের জন্য টেবিল এবং চেয়ার, আর আবারও সেই ভিউ। আমি আপনাদেরকে আরেকবার জাস্ট এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে নেব। এই যে স্পটলেস ক্লিন, সেম অ্যামিনিটিস। তাহলে বলুন কিরকম এই প্রপার্টিটা, কেমন লাগলো আপনাদের? এবার এখানে আপনাদের বুক করতে হলে কি করতে হবে, কত খরচা পড়বে, সমস্ত কিছু জানাবো। কিন্তু তার আগে আপনাদের থেকে শুনতে চাই এই প্রপার্টিটা কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের জানানোর অনুরোধ রইল। রুম ট্যুর করে টায়ার্ড হয়ে গেছি। এত বড় প্রপার্টি, এত রুমস,
তাই এখানেই ছিল হচ্ছে এই পোট্যাটো ক্র্যাকার্স, খাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জেনিফার তামাং, যিনি এখানে সমস্ত রান্না বান্না বা আপনার আর যা দরকার পড়তে পারে এখানে থাকাকালীন उन्नी এটা দেখে নেন। तो जेनिफर दी थोड़ा बताइए कि इधर खाने का क्या सीन है, सुबह को, मॉर्निंग को, लंच या डिनर में? मॉर्निंग को आप लोग का कॉम्प्लीमेंट्री है, उसमें क्या मिलता है वही पूरी आलूदम एंड सूखा रोटी, सब्जी एंड वही ब्रेड, बटर, जैम, ऑमलेट या डिम, ऐसा ही मिलता है। चाय कॉफी भी मिल जाएगा? हाँ, चाय कॉफी भी मिल जाएगा। और ये कॉम्प्लीमेंट्री है? हाँ जी। ठीक है। और लंच या डिनर का ऑप्शंस क्या है? लंच या डिनर का वो ऑप्शन है तो एक थाली, चिकन थाली एंड वेज थाली। अच्छा, चिकन थाली में क्या रहता है और वेज थाली में क्या रहता है? वही चिकन थाली में वो चिकन होता है, सब्जी होता है, वो अचार या सलाद एंड इधर का वो लोकल वो क्या है नेपाली टाइप का वो क्या बोलता है वो गुंडरुक का अचार एंड वो आलू का नेवारी अचार वही मिलता है। এবং এখানকার টাইম টেবিল অনুযায়ী ব্রেকফাস্ট হচ্ছে 8টার সময় সকালে, লাঞ্চ দুপুরে 1টা 2টো, ডিনারটা 8টার মধ্যেই। সহি বলা না? सही सही। রুম ট্যুর হয়ে গেছে, খাওয়ার টাইমিং কি অপশনস আছে সেটাও জানা হয়ে গেছে, কিন্তু এই বাড়িটার একটা হিস্ট্রি আছে। এটা একসময় একটা মিশনারি স্কুল ছিল, এখন পুরোটাই ট্রান্সফর্ম হয়ে গেছে একটা কমফর্ট স্টে, হোমস্টে যাই বলুন না কেন। এর পেছনে আছে বেশ কিছু গল্প এবং ইতিহাস, সেটাও জেনে নেব এখানেরই একজনের থেকে। তার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। এবং যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। এরকম অজানা অচেনা হিডেন জেমসের সন্ধান আমি সর্বকত দিয়ে থাকি আপনাদেরকে। এই ধোঁয়াটা এই চা থেকে উঠছে না ঠান্ডায় আমাদের ভেতর থেকে আসছে জানি না, তবে এটুকু বলতে পারি এই বাড়িতে একটা খুব মজার ব্যাপার হচ্ছে যে ডেফিনেটলি ফুড তো আপনারা সব জায়গায় অর্ডার করেন, করতেও পারেন, এখানে রান্নার ব্যবস্থা আছে। আমরা এখানে ফ্রেশ লোকাল চিকেন, আলু ফালু মশলা, তার সঙ্গে সর্ষে শাক এনে একটা চিকেন রেসিপি বানাচ্ছি। রাত্রে এই শীতের রাত্রে পাহাড়ে কার্শিয়াঙে বসে গরম গরম ভাত আর তার সাথে এই চিকেন কারি, আমি জানি না এর থেকে ব্লিসফুল অ্যাম্বিয়েন্স আর কি হতে পারে। বললেই খাবার ব্যবস্থাও আছে, একটু আগেই দিদি আপনাদেরকে বলেছিল যে 8টার মধ্যে হয়তো ডিনার দিয়ে যাবে। কালকে আমরা সকালে ব্রেকফাস্টও নিচ্ছি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দ্যাট ইজ অলসো কমপ্লিমেন্টারি। গুড মর্নিং, নিউ ডে। আর এই হচ্ছে এখন টেম্পারেচার 9 ডিগ্রি। নতুন দিন, নতুন সকাল, এবং দেখতেই পাচ্ছেন ঠান্ডায় আমরা জমে গেছি। তবে আমার সঙ্গে আছেন মিস্টার মদন ছেত্রী, উনি এই প্রপার্টিটার পুরো দেখভাল করেন
এবং আপনারা যখনই এখানে আসবেন না কেন হিল মেক শিওর দ্যাট এভরিথিং ইজ ইন প্লেস। আমি একটু মদনজিৎ থেকে জেনে নেব যে এই ব্যাপারে, এই স্কুলটার ব্যাপারে বা এই প্রপার্টিটার ব্যাপারে যেগুলো আমরা শুনেছিলাম সেটা কতটা ঠিক, এবং উনি ব্যাপারটা আমাদেরকে আরেকটু এটার হিস্ট্রি সম্পর্কে জানাতে পারবেন। মদনজি, ইফ ইউ ক্যান জাস্ট টেল আস অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। Actually, this was a private school, and then the eldest daughter of this owner, Okay. and they wanted to sell it out, but her daughter, their daughter, she wanted to make use of it, and so she's a professor down up there in government college in Darjeeling. আচ্ছা, উনি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে প্রফেসর। The professor, professor, and then she thought of making use of these buildings, and so she turned it up into a guest house. গুড নিউজ ইজ সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেছে। যদি এখানে সুন্দর ডাইনিং এরিয়া, বাইরে এই গাছপালা দেখা যায়, কিন্তু আর ভেতরে থাকতে ইচ্ছে করলো না, মনে হলো বাইরেই চলে আসি। যেটা বলেইছিলাম, দ্য বেস্ট পার্ট ইজ দ্য এন্টায়ার প্রপার্টি ইজ ইয়ার্স। তো মনে হলো এখানেই দাঁড়িয়ে একটু খাওয়াটা এনজয় করা যাক। পাহাড়ি ফ্রেশ সবজি, এরা কিছু টিপিক্যাল মশলা ইউজ করে, যেখানে লাল রংটাও নেয়, আলাদাই ভালো। আপনাদেরকে বলেইছিলাম এই ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি। আপনাদের যেটা বলা হয়নি হচ্ছে রুম চার্জেস কি আছে। রুম চার্জেস এখানে মোটামুটি পড়ে 4 থেকে 6 হাজার টাকা। রুম বলবো না, এন্টায়ার প্রপার্টি চার্জ, এবং এটা ডিপেন্ড করে সিজন না অফ সিজন এবং কতজন আছেন। 4 জনের জন্য পুরো বিছনা আছে দেখতেই পাচ্ছেন, আরো 2 জন 6 জন হলে তার জন্য এক্সট্রা কট আছে। চার্জেস 4000 থেকে 6000। আচ্ছা, প্রপার্টির যাবতীয় ডিটেলস তো আপনাদেরকে দিলাম, কিন্তু কার্শিয়াংয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বলে রাখি এর কাছে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা ঘুরে আসতে পারেন। ডো হিল চার্চ, নেতাজি মিউজিয়াম কিংবা ইগলস ক্র্যাক, এবং এর আশপাশে বেশ কয়েকটা দুর্দান্ত ক্যাফে আছে, কিছু আবার ব্রিটিশ আমলেরও। জানাবো আপনাদেরকে যাবতীয়, তবে এই এপিসোডটাকে আর দীর্ঘায়িত করব না, সেগুলো আসছে আগামী এপিসোডে। এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। কিরে বিকি, কি দেখছিস? জানলার পাশে তো ঘুমোতে দিয়েছো। হ্যাঁ, দেখছি জানলা থেকে আবার ব্ল্যাক প্যান্থার না চলে আসে। তুই ব্ল্যাক প্যান্থার নিয়ে চিন্তিত? আর যদি রাত্রে ভূত আসে?